to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে পড়ব সেটা হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে লিফ পার্ট 2 নিয়ে আলোচনা করব। মেইনলি এখানে পড়বে ভেনেশন অ্যান্ড ফাইলোট্যাক্সি। ভেনেশন অ্যান্ড ফাইলোট্যাক্সি নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে একটু যখন শুরু করব তার আগে একটু বলে দিই হোয়াট ইজ লিফ অ্যাকচুয়ালি। লিফ, the leaf develops from nodes. Their main function is photosynthesis and food making. Axillary buds are found in its axil. Leaf is divided into mainly three main parts: leaf base, petiole and lamina or leaf blade. তাহলে আমরা দেখছি লিফ হয়তো স্টেম থেকে যে লিফ বেরোচ্ছে এই যে জায়গাটা তাকে বলছে নোডস। এই নোডস থেকে লিফ বেরোচ্ছে। তো এদের মেন ফাংশন আমরা জানি ফটোসিনথেসিস। আগের ভিডিওতেও আমি এই লাইনটা বলেছিলাম, তা এবারেও দেখাচ্ছি, কারণ ভেনেশন শুরু করার আগে একটু লিফ নিয়ে বলে নেওয়াটা বেটার। সো আমরা দেখতে পাচ্ছি যে তিনটে এর মেন পার্টস, একটা লিফ বেস, একটা পেটিওল, একটা ল্যামিনা অর লিফ ব্লেড। তাহলে চলো পার্টগুলো একটু দেখে নিই। দেখো তাহলে আমরা কি কি পার্ট আমরা বলছি দেখো। ফার্স্ট অফ অল লিফ বেস, যে বেসে লিফটা আটকে রয়েছে, অর্থাৎ মেন যে স্টেম তার সাথে লিফ যে আটকে রয়েছে যে বেস বরাবর তাকে লিফ বেস বলছে। ল্যামিনা, দিস ইজ ল্যামিনা, দ্য মেন পার্ট or leaf blade বলতে পারি, and the connection between the stem or between the leaf base and between the lamina is called petiole. Okay, and sometimes in the axial region there is a axillary bud and the extra appendage is called as stipule. তাহলে আমরা কি দেখলাম, আগেও আমরা এটা পড়েছি যে the part of leaf attached to stem is called leaf base. তোমাদের ছবি দেখেই বুঝতে পারছো। Then আমরা আসছি petiole, the part of leaf connecting the lamina with the branch or stem. Petiole or stalked leaves are known as petiolate, and when petiole or stalk is absent then leaves are called sessile. তাহলে এই যে petiole যে পার্ট সেটা যদি থেকে সেটা যদি স্টেমকে আটকায়, অর্থাৎ স্টেমের সাথে ল্যামিনার যে কানেকশন পেটিওলটা যদি থাকে তবে সেই লিফগুলোকে পেটিওলেটেড লিফ বলে। যদি না থাকে তাহলে নন পেটিওলেটেড লিফ বা সেসাইল বলা হয়। ল্যামিনা অর লিফ ব্লেড, পাতার যে ধারগুলো ব্লেডের মতো হয় এটাকে ল্যামিনা অর লিফ ব্লেড বলে। তাহলে আমরা লিফ সম্পর্কে অনেকটা ধারণা ক্লিয়ার করতে পারলাম, আই হোপ। চলো নেক্সট আমরা আসছি ভেনেশন অফ ল্যামিনা। আমরা ভেনেশনে আসছি। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস অ্যান্ড ভেইনলেটস অফ লিভস is known as venation. ভেনেশন অ্যাকচুয়াল এই যে ভেইন অর্থাৎ এই যে শিরাগুলো, যে একটা পাতা সেই পাতাতে যে এই যে শিরাগুলো রয়েছে তার অ্যারেঞ্জমেন্টটাকেই বলা হচ্ছে ভেনেশন। ওকে, সো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস অ্যান্ড ভেইনলেটস, অর্থাৎ শিরা থেকে যে উপশিরাগুলো বেরিয়েছে সেগুলোকে ভেইনলেটস বলা হয়। এই যে ব্যাপারটা এটাকে বলছে ভেনেশন। দু রকমের হয়ে থাকে, রেটিকিউলেট অ্যান্ড প্যারালাল। চলো আমরা রেটিকিউলেটটা আগে একটু পড়ি। In reticulate venation, many veins divided into various branches. তাহলে মেইন যে আমার ধরো ভেইনটা রয়েছে সেখান থেকে আরও অনেক ব্রাঞ্চ তৈরি হয়েছে। ওকে, এই ব্রাঞ্চগুলোকেই বলা হচ্ছে ভেইনলেটস অ্যান্ড ফর্ম আ নেট লাইক স্ট্রাকচার। এরকম বিস্তৃত হয়ে নেট লাইক স্ট্রাকচার এরা তৈরি করছে। ইট ইজ ফাউন্ড ইন ডাইকটস, অর্থাৎ দ্বিবীজপত্রী গাছে যাদের দুটো কটিলেডন রয়েছে সেই সমস্ত গাছে। আমি ডাইকট কীরকম হয় আমি বলেইছি। এমব্রায়োনিক কন্ডিশনে যদি দুটো বীজপত্র দুটো কটিলেডন থাকে তাকে ডাইকট বলা হয়। এক্সেপশন হচ্ছে ক্যালোফাইলাম, এদের প্যারালাল ভেনেশন দেখা যায়। তাহলে রেটিকিউলেট ভেনেশন মানে যেই ভেনেশনটা একটা মেইন ব্রাঞ্চ থেকে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ব্রাঞ্চ বেরিয়ে চারিপাশে জালকের মতো একটা নেট লাইক স্ট্রাকচার তৈরি করেছে, মেইনলি ডাইকটসে দেখা যায়, তাকে আমরা বলছি রেটিকিউলেট ভেনেশন। ওকে,
এইবার আমরা বলি যে রেটিকিউলেট ভেনেশন কিন্তু আবার দু রকমের হয়, একটা হচ্ছে ইউনিকোস্টেট অর পিনেট। তাহলে একটু বলে নিই ইউনিকোস্টেট আর পিনেট, তারপর তোমার ছবিটা দেখাচ্ছি। দেখো ইউনিকোস্টেট অর পিনেট এটা কি? দিস টাইপ অফ ভেনেশন হ্যাজ only one principal vein or midrib that gives off many lateral veins which proceeds towards margin and apex of lamina of the leaf and forms a network. তাহলে ইউনিকোস্টেটটা কিরকম যদি আমরা একটু ছবিটা দেখি, দেখো এই হচ্ছে ধরো একটা পাতা, হ্যাঁ, এর একটা মেইন মিডরিব রয়েছে, হ্যাঁ, এবার পাতাগুলো কিন্তু এরকম কিছুটা আবার এইরকম, আমি ছবি দেখাচ্ছি, এবং ভেনেশনগুলো একদম প্যারালালি লম্বা করে গেছে, বোঝা যাচ্ছে? এরকম ভাবে গেছে। তাহলে কি বলছে, একদম এপেক্স অবধি, একদম মাথা অবধি বিস্তৃত। তাহলে দিস টাইপ অফ ভেনেশন হ্যাজ অনলি ওয়ান প্রিন্সিপাল ভেইন or midrib that gives off many lateral veins which proceeds towards margin and apex of lamina of the leaf and forms a network like mango, guava, people. তাহলে আমরা একটা ছবিটাই দেখি, দেখো ইউনিকোস্টেটের ছবি দেখতে পাচ্ছ কেমন? ইউনিকোস্টেট দেখতে পাচ্ছ যে একটা মিডরিব রয়েছে এবং সেই পুরো অ্যাপেক্স অবধি কিন্তু বিস্তৃত রয়েছে। ভেন রয়েছে, ল্যাটারাল ভেইন দেখতে পাচ্ছ এখানে, ভেনলেটস রয়েছে। ওকে, চল এবারে আসছি যে মাল্টিকোস্টেট অর পালমেট, পিনেট অ্যান্ড পালমেট। পালমেট কি? ইন দিস টাইপ অফ ভেনেশন many principal veins arise from the tip of petiole and proceed upward. তাহলে এরা কিন্তু, এদের প্রচুর প্রিন্সিপাল ভেইনস রয়েছে অ্যান্ড এরা পেটিওল থেকে তৈরি হয়ে প্রসিড করেছে আপওয়ার্ডে, উপরের দিকে। এটাকে আমরা মাল্টিকোস্টেট অর পালমেট বলে থাকি। দু রকমের মাল্টিকোস্টেট দেখতে পাচ্ছ, যে দেখো এই রকম ভাবে একটা, দিস ইজ মাল্টিকোস্টেট অ্যান্ড দিস ইজ অলসো মাল্টিকোস্টেট। প্রিন্সিপাল ভেইন রয়েছে, এই যে এই একটা প্রিন্সিপাল ভেইন, এই একটা, এই একটা। সেই প্রিন্সিপাল ভেইনে কি হচ্ছে, এরা টিপ অফ দ্য পেটিওল থেকে শুরু হয়েছে অ্যান্ড উপরের দিকে উঠেছে, একদম পেটিওলের যে টিপ থেকে শুরু করে, একদম টিপ থেকে শুরু করে উপরের দিকে ক্রমশ উঠেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা রেটিকিউলেট ভেনেশন পড়লাম, যেখানে আমরা দেখলাম যে ভেইন একটা মেন ব্রাঞ্চ থাকে, মিডরিব, সেখান থেকে অনেকগুলো সাব ব্রাঞ্চেস বেরিয়েছে যাকে ভেইনলেটস বলা হয়, অ্যান্ড যেগুলো নেট লাইক স্ট্রাকচার তৈরি করেছে। ওকে, এবার আমরা দেখলাম ইউনিকোস্টেট যেটা, সেটা হচ্ছে একটাই মাত্র প্রিন্সিপাল ভেইন থাকবে বা মিডরিব থাকবে, সেখান থেকে বিভিন্ন শাখাগুলো বেরিয়েছে। কিন্তু আমরা মাল্টিকোস্টেটের ক্ষেত্রে কি বললাম, যে অনেকগুলো মিডরিব থাকছে, অনেকগুলো মিডরিব থাকছে এবং সেখান থেকে ভেনেশন তৈরি হয়েছে। যেমন তোমাদের একটা ছবিতে দেখায়, যদি আমি ইউনিকোস্টেট বলছি, তাহলে এই একটা পাতা, এর মিডরিব এখান থেকে ধরো সব বেরিয়েছে, ইউনিকোস্টেট। বাট এবং দেখো এখান থেকে বিভিন্ন ভেনেশন হয়ে চারিপাশে ছড়িয়ে গেছে। বাট মাল্টিকোস্টেট দেখো, এটা এইরকম এইরকম এরকম করে পাতাগুলো গেছে এবং প্রত্যেকটাতে আমি কতগুলো মিডরিব দেখতে পাচ্ছি এবং সেখান থেকে ভেনেশন তৈরি হয়েছে, ভেনিওল তৈরি হয়েছে। তাহলে বোঝাতে পারলাম যে ইউনিকোস্টেট, ইউনি মানে এক, মাল্টি মানে অনেক, যেখানে মাল্টিপল প্রিন্সিপাল ভেইন বা মিডরিব রয়েছে সেটা মাল্টিকোস্টেট, যেখানে একটা রয়েছে সেটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে তোমার ইউনিকোস্টেট। আশা করি বোঝা গেছে। এইবার চলো আমরা পড়ি প্যারালাল ভেনেশনের দিকে একটু যাই। চলো প্যারালাল ভেনেশনটা একটু বুঝি। ইন দিস টাইপ অফ ভেনেশন অল ভেইনস রানস প্যারালালি, এরা সবাই প্যারালালি একদম সমান্তরাল ভাবে থাকবে। ওকে, ইট ইজ ফাউন্ড ইন মোনোকটস। তাহলে আমরা প্যারালাল ভেনেশন দেখতে পাচ্ছি মোনোকটে, আর আমরা রেটিকিউলেট ভেনেশন দেখতে পাচ্ছি ডাইকটে। মোনোকট মানে এমব্রায়োনিক কন্ডিশনে একটাই মাত্র কটিলেডন রয়েছে, নাম্বার 1 কটিলেডন, সিঙ্গেল কটিলেডন, then it's called monocot, and when 2 cotyledon is called dicot.
Now in this type of venation, all veins runs parallelly to each other and they do not form network. এটা খুব ইম্পর্টেন্ট, এরা কিন্তু কোনো নেটওয়ার্ক তৈরি করে না প্যারালাল ভেনেশন। বাট আমরা কিন্তু দেখলাম যে যখন আমরা পড়লাম মাল্টিকোস্টেট বা রেটিকুলার ভেনেশন, সেখানে আমরা রেটিকুলার মানে নেট লাইক স্ট্রাকচার তৈরি করছে, প্যারালাল নো নেট লাইক স্ট্রাকচার। ইট ইজ ফাউন্ড ইন মোনোকট, বাট যেমন সব জায়গায় এক্সেপশন থাকে, যেমন সিমিল্যাক্স এক্সেপশন, শুধুমাত্র এটা মোনোকট হওয়া সত্ত্বেও রেটিকুলার ভেনেশন দেখা যায়। তো দুটো রকমের এখানেও তাই ইউনিকোস্টেট এবং মাল্টিকোস্টেট। ইউনি মানে এক, মাল্টি মানে অনেক। ইউনিকোস্টেট, দিস টাইপ অফ প্যাটার্ন হ্যাজ অনলি ওয়ান প্রিন্সিপাল ভেইনস দ্যাট গিভস অফ মেনি ল্যাটারাল ভেইনস which proceed towards the margin of the leaf blade in parallel manner, but they do not have veinlets. এক্সাম্পল ব্যানানা, জিঞ্জার। তার মানে এরা দেখতে পাচ্ছ যে পিনেট লিফ বা ইউনিকস্টেট, দেখো একটা মাত্র মিড রিব এবং সেখানে কিন্তু ভেইনগুলো একদম সমান্তরালভাবে ছড়িয়ে রয়েছে। আর পালমেট বা মাল্টিকোস্টেট মেনি প্রিন্সিপাল ভেইনস রয়েছে, এখানে দেখো অনেকগুলো প্রিন্সিপাল ভেইন তোমরা দেখতে পাচ্ছ, এখানে তো অনেকগুলো দেখতেই পাচ্ছ। ওকে, একদম টিপ থেকে পেটিওল পর্যন্ত, পেটিওল থেকে একেবারে মাথা পর্যন্ত বিস্তৃত। এখানে দেখো এতগুলো, সরি এখানে দেখো কত 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 মিড রিব, হ্যাঁ, আর এখানে একটা মাত্র মিড রিব তার চারিপাশে তৈরি হয়েছে। তাহলে আমরা প্যারালাল ভেন বুঝতে পারলাম, যেখানে এক প্যারালালি সব মিড রিব থেকে শুরু করে প্যারালালি যাচ্ছে, কিন্তু ইউনিকস্টেটের ক্ষেত্রে একটা মাত্র, আর মাল্টিকস্টেটের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আমি মাল্টিপল মিড রিব দেখতে পাচ্ছি। এইবারে আমরা আরেকটা টপিক একটু আলোচনা করব, সেটা হচ্ছে ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লিভস ইন বোথ মেইন স্টেম অ্যান্ড ব্রাঞ্চেস। এবার আমরা এখন যেটা দেখব, ফাইলোট্যাক্সি আর ভেনেশনের মধ্যে পার্থক্য। ভেনেশন আমরা পড়েছি যে একটা পাতা, সেই পাতাতে মেইন রিব থেকে কিভাবে শাখাগুলো উঠেছে, বাট ফাইলোট্যাক্সি জিনিসটা কি, যেখানে পাতার ডালের মধ্যে পাতাগুলো কিভাবে সজ্জিত রয়েছে সেইটাকে আমরা ফাইলোট্যাক্সি বলছি। ফাইলোট্যাক্সি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লিভস অন বোথ মেইন স্টেম অ্যান্ড ব্রাঞ্চেস। মেইন স্টেমে কি করে রয়েছে এবং ব্রাঞ্চে কীরকম রয়েছে, দ্যাট ইজ ফাইলোট্যাক্সি। বাট ইন কেস অফ ভেনেশন উই স্টাডিড অ্যাবাউট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস অ্যান্ড ভেইনলেটস ইন লিভস। পাতার মধ্যে ভেইনগুলো কিভাবে রয়েছে সেটা আমরা যখন পড়ছি, দ্যাট ইজ কল্ড ভেনেশন অফ ল্যামিনা। অ্যান্ড যখন আমরা পড়ছি ফাইলোট্যাক্সি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লিভস অন বোথ মেইন স্টেম, কাণ্ডের উপরে পাতাগুলো কীরকম করে রয়েছে, দ্যাট ইজ কল্ড ফাইলোট্যাক্সি। এবং আমরা বলতে পারি যে এটা যত মানে লাইট পাওয়া যায় বা কতটা পরিমাণে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস কত কীভাবে হয় তার উপর বেস করে এদের সজ্জারীতিটা হয়। তো ফার্স্ট অফ অল আমি পড়ছি অল্টারনেট অর স্পাইরাল এই অ্যারেঞ্জমেন্ট। তাহলে এটা স্ট্রাকচারটা দেখছো, অল্টারনেট অর স্পাইরাল, only one leaf is born at a node and leaves are arranged alternatively। দেখো একটা এদিকে একটা এদিকে, একটা এদিকে একটা এদিকে, তাহলে এটা alternatively structure giving a spiral form is called alternate arrangement or spiral arrangement. Example mango, mustard, etc. Okay, now opposite each node gives rise to two leaves arranged opposite to each other। দেখো এখানে কিন্তু একটা লিভস একটা দিক থেকে alternately, only one leaf is born, only one leaf is born, but in case of opposite there are two leaves are born, okay, and arranged opposite to each other, একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, একে বলা হয় opposite phyllotaxy। and now hold phyllotaxy and opposite এর মধ্যে আমরা উদাহরণ দিতে পারি, যে एग्जांपल দিতে পারি ocimum and whole arrangement more than two leaves are formed in each node। একটা নোড যেখান থেকে পাতা তৈরি হয় সেখানে যদি more than two leaves থাকে, একের বেশি লিভস থাকে, ওকে, এখানে দেখতে পাচ্ছ পুরো যেন ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দিস ইজ কল্ড হোল্ড। ওকে, তাহলে আমরা ফাইলোট্যাক্সি তিন রকমের দেখলাম, একটা অল্টারনেট ফাইলোট্যাক্সি, একটা অপোজিট ফাইলোট্যাক্সি যেখানে জোড়া জোড়া, আর একটা থেকে অনেকগুলো, একটা নোড থেকে অনেকগুলো পাতা বেরিয়েছে, ইজ কল্ড হোল্ড ফাইলোট্যাক্সি। তো আজকে আমরা ফাইলোট্যাক্সি এবং আমরা ভেনেশন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। এরপরে আমরা মডিফিকেশন অফ লিভস নিয়ে তোমাদের কাছে চলে আসবো।
থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করবে, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হোম স্টাডি 24x7 কিন্তু সবসময় তোমাদের সাথে রয়েছে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।